যার স্বামী তার উপরে রাজি খুশি হয়ে যাবে, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য এক, চরিত্রহীন; দুই হচ্ছে পরকীয়া কিংবা স্বামীর অবাধ্য হওয়া। আর একটা ছোট্ট কথা আমি যুবকদেরকে বলবো, চরিত্রকে অ্যাড্রেস করে এটা বলা শেষ, আমি আপনাদেরকে আর ডিস্টার্ব করব না, তারপরে পুরস্কারের দিকে যাব পুরো ওয়াজের সামারি বলে। যুবকেরা, শাদি তো একদিন করনা হি হোগা মেরে দোস্ত। কথা বোঝেন নাই? বিয়ে করা লাগবে না একদিন? কথা লাগবে কি লাগবে না যুবক ভাইরা? বিয়ের সময় আমার হাত জোর করে আবদার করছি, বিয়ের সময় আবেগ দিয়ে না, বিবেককে খাটিয়ে বিয়ে করতে হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা, বলো। শোনো, মেয়েরা অনেক ভালো, মেয়েদের কিনা আমার কোনো অবজেকশন নেই, বাট কিছু কিছু মেয়ে আপনি দেখবেন যে বিয়ের আগে বাল্টি করে জীবন একদম শেষ হয়ে গেছে, কিন্তু যখন পাত্র আসে দেখার জন্য, বাপ রে বাপ, বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, হাতে মোজা, পায়ে মোজা, দেখলে মনে হবে মাশাআল্লাহ ये तो अभी के अभी जन्नत का हूर नीचे उतर आया है यार। এত ভালো পর্দা, মাশাআল্লাহ। যুবক ভাইরা, তুমি 5 ঘাটে পানি খাবা, তোমার বউ তোমাকে 10 ঘাটে পানি খেয়ে বিয়ে করবে। ঠিক কিনা বলো? এটা আমার কথা নয়। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات। সূরাতুন নূর 18 নম্বর পর আল্লাহ তাআলা বলছেন, গুড ক্যারেক্টার পিপল, they will have good character people, bad character people, they will have bad character people। যেই মেয়ে 5 ঘাটে পানি খাবে, তার স্বামী 20 ঘাটে পানি খেয়ে তাকে বিয়ে করবে। ঠিক কিনা বলো? তুমি যেমন হবা তোমার বউ তেমন হবে। অতএব নিজে ভালো তো সমাজ ভালো, নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো তার স্বামী ভালো, তার বউ ভালো। ঠিক কিনা বলেন? এই জন্য বিয়ের সময় চরিত্রহীন মেয়ে নয়, টিকটকার মার্কা মেয়ে নয়, চরিত্রবান মেয়েকে বিয়ে করতে হবে। ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা যুবককে নওগাঁর এই নিয়ামতপুরের চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করো। সকলে পড়া আমিন। এবার বলেন, জাহান্নামে যারা যাবে আর জান্নাতে যারা যাবে সমান হতে পারে? মুরব্বীরা কথা কয়, যুবকরাই কথা কয় না। যারা যাবে জান্নাতে আর যারা যাবে জাহান্নামে, দুজনের স্ট্যাটাস, দুজনের সম্মান কি আল্লাহর চোখে সমান নাকি যুবক ভাইয়েরা? না। 28 নম্বর পারা, সূরাতুল হাশর। Allah says in this ayah, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in life. আল্লাহ বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি, গরিব হোক, 2 টাকা হোক, টিনের ছাল বাকড়া দিয়ে বাড়ি হোক, সমস্যা নাই, আমি আল্লাহর চোখে সেই বান্দাই হচ্ছে সবচেয়ে সফল বান্দা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এজন্য জান্নাতি হয়েছে যারা, সফল হয়েছে তারা। তবে জান্নাতে একদল মানুষ বিনা হিসেবে যাবে। তারা কারা? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। Those who observe patient, he will given in his reward without measure। আল্লাহ বলতে যারা ধৈর্যশীল হবে তাদের পুরস্কার হবে কি? এটাই শেষ আয়াত, শেষ কথা। আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। এই যে সুখে দুঃখে ভরসা এক সত্তাকে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে তুমি হিসাব দিবসে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করো। সকলে পড়া আমিন। এবার যে ওয়াজটা করেছি, পুরো ওয়াজটার সারাংশ ওয়াজটা বলছি। যুবক ভাইরা, পুরস্কার পাওয়ার জন্য রেডি? রেডি আছেন আপনারা সবাই? যারা দাঁড়ায় আছো, চালাকি করে ডান বাম যাবে না। মোবাইল এখন অন রাখো, সমস্যা নেই, আর কিছু বলবো না, রাখো অন, আর কিছু বলবো না। অনেক ধমক দিয়েছি, মাফ চাই, মাফ চাই। ধমক দেওয়ার উদ্দেশ্য বাহাদুরি নয়। আমি ধমক না দিলে পরিবেশটা এখনো সুন্দর আছে, এটা সুন্দর থাকতো না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা?
তো তো মাঝে মাঝে ধমক দেয়, এর মানে এটা নয় যে আসিফ হুজুর খুবই কড়া, খুব অহংকার, খুব ভাব। না না না, যার মুখে অলওয়েজ মুচকি হাসি থাকে তার অহংকার থাকে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো আমার কথাটা? আমার হৃদয়ে চুল পরিমাণ কোনো অহংকার নাই। আল্লাহ যদি থেকেও থাকে, আল্লাহ তুমি আমার পরিপূর্ণ অহংকার মুক্ত জীবন দান করো, সকলে পড়া আমিন। এবার আমি পুরো ওয়াজটার সামারি বলবো, সারাংশ বলবো, সারাংশ শেষ পুরস্কার দিয়েই দোয়া। সবার গলা বসে গেছে, আমারটা একটু বেশি বসে গেছে, কারণ আজকে আমি খুব প্রেশার দিয়ে কথা বলেছি। কারণ আমি চেয়েছি আমার ওয়াজ যেন শুধু ফর্মালিটি না হয়ে যায়, আমার ওয়াজ হবে এমন যুবক কলিজায় গেছে কথাগুলো আঘাত করতে হবে, ঠিক কিনা বলেন? সবাই একটা কাশি দেন, তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমি এবার আলোচনাটাকে সারাংশ করে বলছি, আমার ওয়াজ যা যা বলেছি, হোয়াট এভার আই হ্যাভ মেনশনড ইন মাই লেকচার তাই বলবো, সামারি অফ দ্য লেকচার। আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি, জান্নাত না জাহান্নাম? সবাই এখন সবাই বলবেন, শেষ হলে একজন বলবেন, তাকে পুরস্কার দেওয়া হবে। বলেন আবার জোরে, জান্নাত না জাহান্নাম? ছোট্ট পয়েন্টগুলো উল্লেখ করব। জাহান্নামের খাবার হবে কাঁটাযুক্ত, কি যুক্ত? আর জাহান্নামের পানি হবে দুইটা জিনিস দ্বারা মিশ্রিত, এক হচ্ছে রক্ত, দুই হচ্ছে কে বলতে পারে, পুজ। রক্ত এবং পুজ। জাহান্নামে মানুষ থাকবে কতদিন? যুগের মুরব্বীরা বলছে মাশাআল্লাহ, যুগের পরে যুগ, হাজার হাজার বছর তারা জাহান্নামে বসবাস করবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? এটা হচ্ছে জাহান্নামের একদম বেসিক কথা, প্রাথমিক কথা। কই থেকে বলেছি? 30 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা। সূরাটার নাম কি? মাশাআল্লাহ, সূরাতুন নাবা। বলার নামটা কি? এটা একদম ছোট কথা, শেষ, 1 নাম্বার শেষ। মাথায় রাখবেন, আমার আলোচনার 4টা ভাগ আছে, 1 নাম্বার ভাগ শেষ। 2, জাহান্নামের শাস্তি হবে কি দিয়ে? কি দিয়ে হবে বলেন তো সবাই? আগুনের ক্ষেত্রে আমি অনেকগুলো হাদিস বলেছি, বাট অত হাদিস আমি এখন বলবো না, জাস্ট প্রেসাইজলি বলছি। বলেন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ কত গুণ বেশি হবে? ভেরি গুড, মাশাআল্লাহ। 2 নাম্বার বলেই শেষ। জাহান্নামের আগুনের রংটা কি হবে? মারহাবা বলবেন না আপনারা সবাই? কি সুন্দর উত্তর, মাশাআল্লাহ। এই তো শেষ ভালো যার, সব ভালো তার, আমাদের শেষটা ভালো হয়েছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, একটা ছোট্ট আয়াত বলবো এখানে, এটাই শেষ হয়ে যাবে, এই চ্যাপ্টার শেষ হবে। আয়াতটা হচ্ছে এরকম, যখনই জাহান্নামের আগুনটা আপনাকে সামান্য স্পর্শ করবে, অর্থাৎ জাস্ট দূর থেকে একটু দিবে তাপটা, তাপ দেওয়ার সাথে সাথে আপনার দেহের চামড়াগুলো গলে পচে নিচে খসে খসে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? তাহলে কি বুঝলেন, জাহান্নামে আগুনের তাপ কম না বেশি? মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার খুবই সহজ, 3 নাম্বারটা খুবই সহজ। কি ছিল? সাহাবা একরামদের মাঝে জাহান্নামের আগুনের ভয়টা কেমন ছিল? 2 জন সাহাবীর নাম বলেছি। 1, কে বলতে পারে 1 নাম্বার? রাইট আনসার। 2 নাম্বারে কার নাম বলেছি বলেন? ওমর, মাশাআল্লাহ, ভেরি গুড। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেতনটা যা ছিল আরো বাড়িয়ে দিয়েছেন, তাই না? আরে বুঝলে বলেন, বাড়াইছেন না কমাইছেন? উনি চাইলে বেতন বেশি নিতে পারতেন না? কমাইছেন কেন? একটাই কারণ, আমি জাহান্নামকে ভয় পাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, 2 নাম্বার এক্সাম্পল ছিল, ইট ওয়াজ অ্যাবাউট দ্য বায়োগ্রাফি অফ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজ জুব্বা, দ্যাট মিনস থোবে, ইট ওয়াজ ভেরি লং, এটা অনেক লম্বা ছিল। তো একজন মাঝখান থেকে বললো, হে ওমর, তোমার জুব্বা লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? খাইছে নাকি মাইরে? মেরে খাইতে পারে? বলেন বলেন বলেন, পারে? সন্তান কি বললো যে না না, মেরে খান না। কেন লম্বা হয়েছে? আমার জুব্বার কিছু অংশ ওনাকে দেওয়া হয়েছে, তো বাড়তি হয়ে গিয়েছে, তাই তার জুব্বা লম্বা হয়ে গিয়েছে। চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন না? সেন্স খাটাই বলুন, পারতেন না? পারতেন না? কেনেন নাই কেন? রাষ্ট্রের টাকা মেরে খাবো আর জাহান্নামে আমি নিক্ষিপ্ত হব, সে জাহান্নামের আগুনকে বড্ড বেশি ভয় পেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 3 নাম্বার শেষ। 4, দ্যাটস ভেরি ইজি। জাহান্নামে মানুষ যাবে কেন? সবচেয়ে বড় কারণ বেনামাজি হওয়া। কি হওয়া? বেনামাজি হওয়া। গেল, শেষ।
মেয়েরা জাহান্নামে কেন যাবে? দুইটা কারণ উল্লেখ করেছি, দুইটাই বলবো। এক, মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যাওয়া। দুই, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে তার সবচাইতে বড় কারণ হাদিস আসছে তাকফুরনাল আশির, তারা স্বামীর অবাধ্য হবে। আল্লাহ এই দুইটা চরিত্র থেকে, দুইটা জঘন্যতম গুণ থেকে প্রত্যেকটা নারীকে হেফাজত করো। সকলেই মন করে পড়া আমিন। কে পারবা? বাঘের বাচ্চা দাঁড়িয়ে যাও। এই যে উনি আগে হাত তুলেছেন, ওনার অধিকার বেশি, এদিকে আসেন, সামনে আ যাও। মাশাআল্লাহ, থোড়া জলদি করো ইয়ার, মরনা কি রে, জলদি বামে আসো, বামে আসো। হ্যাঁ, নওগাঁর ছেলে, ভদ্র ছেলে, যে কোনো রিয়াকশন নেই। মাশাআল্লাহ, খুব ভালো ভাইজান। এটা লাগবে, এটা লাগবে। উপরে আসবে, এ আসো, উপরে আসো। কাম অন দ্য স্টেজ। মাশাআল্লাহ, ভেরি ফাস্ট, চলে আসো। এই প্রশ্ন উত্তর দিয়েন না, এখানে লোকজন তো এমনি বিরক্ত হয়ে গেছে, রাত বেশি করা যাবে না। প্রশ্ন পড়া যাবে নাকি যাবে না? এটা মন থেকে হয়নি, আমি জানি। ঘুম আসছে আপনাদের সবার, আমি জানি। কোনটা পড়বো নাকি পড়বো না? ওকে, তাহলে শর্ত আছে। একজন লোক যদি উঠে যায় আমি এটা বাদ দিয়ে দিব। এখন যদি কোনো লোক উঠে যায়, লুঙ্গি পরে, লুঙ্গি টাইনা ধরে আজকে বসাই দিবেন যুবক ভাইরা, ঠিক কিনা বলা? দেখবো আজকে কে ওঠে। এই ভাই কই রে বাবা? আচ্ছা, সালাম দেন সবাইকে একটা। এই তো, এবার সালাম আবার দেন, আবার দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, টেনশনের কোনো কারণ নাই। নওগাঁর নিয়ামতপুরের প্রত্যেকটা মানুষ তোমার সাথে আছে, আছে না নাই? আর আমি একটা কথা বলবো, ওকে, যদিও তাকাচ্ছে না তোমার দিকে, তোমাকে এটাই বলবো, তোমার উপরে আমাদের একটা সম্মান ডিপেন্ড করছে। হ্যাঁ, কারণ তুমি দাঁড়িয়েছো এখানে, মিডিয়ার লোক দেখেন, ক্যামেরা ধরছে, ক্যামেরা তার দিকে, তো কোনো ভয় নাই। মাশাআল্লাহ, মুখে দাড়িও আছে, আল্লাহকে কবুল করুন। সকলে পড়া আমিন। তোমার নামটা একটু বলো। হারুন। আচ্ছা, হারুন আর রশিদ হয় না, হারুনুর রশিদ হয়। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ। এখন কথা হচ্ছে দুইটা বিষয়। এক, যখন তাকে আমি প্রশ্ন করব সে জবাব দিবে। যদি সে 3 বার আটকে যায়, আই উইল হেল্প হিম, তাকে আমি সাহায্য করব। যদি সে 3 বারের পরেও না পারে, আই উইল রিজেক্ট হিম, আর সুযোগ হবে না। তার রুলস। আপনাদের রুলস হচ্ছে একটা, যখনই সে কোনো একটা প্রশ্ন উত্তর দিয়ে দিবে, আপনাদের সবাইকে, এভরিওয়ান হ্যাজ টু সে অন ওয়ার্ড ভেরি লাউডলি। সবাই একটা বাক্য জোরে সোরে বলবেন। সকলেই বলেন মারহাবা। এটা জোরে সোরে হইল? একটু প্র্যাকটিস করে সবাই বলেন মারহাবা। আপনার মারহাবা এসছে, উদ্বুদ্ধ হবে, শক্তি পাবে, আরো বেশি আশা পাবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? ওকে, শুরু করছি। প্রিয় ভাই, আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি সবাইকে বলেন? মারহাবা বলবেন না? ভেরি গুড। পরন্তু জাহান্নামের খাবার এবং পানি কেমন হবে? এটা হচ্ছে পানি, আর খাবারটা কেমন হবে? মারহাবা বলবেন না আপনারা? জাহান্নামে মানুষ কতদিন থাকবে? মারহাবা বলেন। ওভার, দ্য ফার্স্ট চ্যাপ্টার ইজ ওভার। মাশাআল্লাহ, পাস করেছে। মারহাবা বলবেন না? আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টার ছিল জাহান্নামের আগুনের তাপ নিয়ে। আমি প্রশ্ন করলে ইউ হ্যাভ টু আনসার মি, ওকে, আদারওয়াইজ কথা বলবেন না। প্রশ্ন হচ্ছে, বলেন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ কত বেশি হবে? 70 গুণ। মারহাবা বলেন। এবার বলেন, জাহান্নামের আগুনের রংটা কি হবে? মারহাবা। এবার ছোট্ট একটা আয়াত, যেটা আমি জাহান্নামের আগুনের তাপ বোঝানোর জন্য বলেছিলাম, সে আয়াতটা কি ছিল? অর্থটা বলেন। অর্থ, শুধু অর্থ বললেই হবে, বা ভাব অর্থ বললেও হবে। 30 নম্বর পারা এইসব বলতে হবে না। আপনি শুধু যেটা মাথায় আছে, যে আমি বলেছিলাম যে জাহান্নামের আগুনের তাপ কতটা বড্ড ভয়ঙ্কর হবে, একটা এক্সাম্পল দেন। না পারলে বলবো, কোনো সমস্যা নেই, আমি বলেছি। আচ্ছা, আমি বলেছিলাম যখন এই আগুনটা স্পর্শ করবে, লাওয়াহাতুল লিল বাশার, দেহের চামড়াগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, একবার সুযোগ তোমার গেছে, আরো 2 বার, ওকে, সুযোগ আছে, ঠিক আছে, কোনো সমস্যা, তুমি পারবা ইনশাআল্লাহ। এবার দেখো,
জাহান্নামের আগুনের ভয় সাহাবা একরামদের মাঝে কেমন ছিল এটা বোঝাতে গিয়ে আই হ্যাভ গিভেন 2 এক্সাম্পল, 2টা এক্সাম্পল দিয়েছি। 2জন সাহাবীর নাম বলো। হ্যাঁ, মারহাবা বলেন। ভাইজান একটা কথা বলি, ভাবছেন যে এটা কোনো কথা হইল? এটা তো আমরা সবাই জানি। না না, মাইক হাতে নিয়ে এত মানুষের সামনে বলা, এত ক্যামেরার সামনে বলা, আমার সামনে বলা, দ্যাট ইজ দ্য বিগ চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ, ঠিক কিনা বলো? ভাইরা, এই মাইকে কথা বলা এটা এত সহজ না, এত সহজ না, এত সহজ মনে করবেন না। এখানে প্রত্যেক দলের লোক আছে। কেউ চরমনাইকে ভালোবাসে, কেউ কওমি আছে, কেউ আলিয়া আছে, কেউ জামাত আছে, কেউ হেফাজত আছে, কেউ কলেজ, কেউ স্কুল, সব আছে। আমি আসিফ যখন কথা বলি মাইক সামনে নিয়ে, আমাকে শুধু এইটা ভাবলে হয় না, আমার সামনে 40টা ক্যামেরা তাক করে আছে, পুরো দেশের মানুষ শুনবে। প্রত্যেকটা বাক্য আমাকে হিসাব করে বলতে হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আর আমার কিছু হুজুর ভাইরা মাশাআল্লাহ, দে আর ওয়েটিং when I will make any mistake, বাস শুরু হয়ে যাবে। আসিফ হুজুরের মতো পথভ্রষ্ট আলেম আর কেউ নয়। কথা বলো, কথা বলো। যারা এগুলো করেন 2 টাকার ক্যামেরা ভাড়া করে, আপনাদের খেলা ছোট্ট রুমের ভেতরে, আমাদের খেলা হাজার হাজার মানুষের সামনে, ঠিক কিনা বলেন? दूर से बात करना बहुत ही आसान है मेरे दोस्त, और याद रखना जब तुम सामने जाओगे ना तो पीछे कुछ लोग तो है जो बोलते ही रहेंगे मेरे दोस्त, लेकिन तुम्हें पीछे देखना नहीं है, तुम्हें सिर्फ आगे बढ़ना है, ठीक क्या बोलो? पीछे देखार टाइम ना आमादेर, आमरा देखबो सामনের দিকে। অতএব ও পারতেছে, ওকে অ্যাপ্রিশিয়েট করে সকলেই বলেন মারহাবা। বলো তো, আবু বকর তার বেতন কমিয়েছেন না বাড়িয়েছেন? কেন কমিয়েছেন? কেন কমিয়েছেন? কি কারণটা ছিল? একটু এখানে নাও। টাকা বেশি গেছিল, তার স্ত্রী জমা করে কিছু টাকা রেখে ভালো খাবার খাওয়াইছিল। হ্যাঁ, তো উনি যে কমালেন, এই কমানোর মূল কারণটা কি ছিল? মারহাবা বলেন। আচ্ছা, এবার বলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা যে লম্বা হয়ে গেল, কেন লম্বা হলো? জুব্বা ছোট পেয়েছিল, তাই জোড়া দিয়েছিল ছেলের জুব্বা। মারহাবা বলবেন না আপনারা? আচ্ছা, উনি যেহেতু নতুন জুব্বা কিনতে পারতেন, কিনলেন না কেন? জাহান্নামের ভয়। মারহাবা বলেন। তুমি তো মাশাআল্লাহ, আমার টাকা যে লস আমি মোটামুটি কনফার্ম হয়ে গেছি, সো আমার আর কোনো আশা ভরসা নাই। তা আমি ট্রাই করছি, কি করা যায় দেখা যাক। এবার বলো, 4 নাম্বার পার্টে জাহান্নামে মানুষ কেন যাবে? আমি 3টা কারণ মোট বলেছি, অন অ্যান অ্যাভারেজ। ওকে, পুরুষদের জন্য মহিলাদের জন্য সেম একটাই কারণ বলেছি, আর নারীদের জন্য 2টা কারণ উল্লেখ করেছি। বলো, পৃথিবীর সমস্ত মানুষের মাঝে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে একটা কারণ, সেটা কি বলো দেখি? মারহাবা বলবেন না? আচ্ছা, এবার একটু ট্রায়াল দেই, দেখি সে কতটুকু ওয়াজ শুনেছে। বলো তো, ওমর ফারুক যখন মারা যান, তার জীবনের শেষ মুহূর্তে তিনি কি বিষয়ে জিজ্ঞেস করেছেন? মারহাবা বলবেন না? আর একটা প্রশ্ন, তুমি না পারলে তোমার কাটা যাবে না, নাম্বার নাম্বার ঠিক থাকবে। কোন ওয়াক্তের নামাজ বলো দেখি? মারহাবা বলেন। নূরুন আলা নূর, মাশাআল্লাহ, বহুত হি আচ্ছি বাত হ্যায়, খুব ভালো। আমার প্রশ্নের বাহিরের, সিলেবাসের বাহিরের প্রশ্ন তাও সে পেরেছে। মারহাবা বলবেন না আপনারা? এবার বলো, শেষ কথা, লাস্ট কথা, এরপরে কোনো প্রশ্ন নাই। মেয়েরা যে জাহান্নামে যাবে অনেকগুলো কারণ তো আছে, আমি 2টা বলেছি আজকের এই রজনীতে। তুমি বলো 2টা কারণ কি কি? চরিত্র নষ্ট হওয়ার আর একটা স্বামীর অবাধ্য হওয়া। মারহাবা। তোমার নাম যেন কি? হারুনুর রশিদ। আল্লাহকে কবুল করুন, সকলে পড়া আমিন। আল্লাহ হারুনুর রশিদের মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে দান করুন, সকলে পড়া আমিন। টাকা পয়সা নাই রে বাবা, তাও কে বলে রে? আমি কি বড় লোক নাকি রে? ওই মায়ের দিব রে, মায়ের। আসো আসো, এদিকে আসো, এদিকে আসো, আসো। তার বাড়ি কোথায় একটু বলে দাও, তার বাড়ি কোথায়? আমার বাড়ি জুড়ি। জুড়ি বাড়ি, মাশাআল্লাহ, কবুল করো, পড়া আমিন। কাছে কাছে আসো, কাছে আসো, মাশাআল্লাহ। না না, টাকাটা দিচ্ছি, এটা ইটস নট শখ, হাত কাঁপানো যাবে না, ভয় পাওয়া যাবে না। আমি তোমার সাথে আছি। 500 টাকা দেওয়ার অর্থ যে খুব বেশি টাকা, ইটস নট লাইক দ্যাট। ব্যাপারটা হচ্ছে, দেখেন, হাদিয়া হচ্ছে একটা ভালোবাসার জিনিস, চাই এটা ছোট হোক কিংবা বড় হোক, লেকিন হাদিয়া जब दिल से दिया जाता है ना तो ये हमेशा बड़ा ही होता है, ठीक है ना? बोला
তা আমি 500 টাকা দিয়েছি, জানি এটা খুবই স্মল, খুবই ছোট, বাট আমার কথা হচ্ছে একটা, ভালোবেসে দিয়েছি, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, সকলে পড়া আমিন। এবং দাড়ি রেখেছে, দাড়ি কাটানো না ঠিকঠাক আছে? দাড়ি ঠিকঠাক আছে? দাড়ি রাখবেন একদম চাপ দাড়ি, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহকে চাপ দাড়িওয়ালা যুবক হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। আপনি এখানে বসে পড়েন, ওই যে ওখানে বসে পড়েন। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাই, দোয়া থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। তো যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, thank you so much, thank you all to appreciate me and listen my lecture from beginning to the last. And আমি দোয়া করি সবার জন্য, নওগাঁর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ইসলামের সৈনিক, ওই কে উঠে রে, ওই ঠ্যাং ভেঙে দিব রে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করো, সকলে পড়া আমিন। আচ্ছা, আরেকজন যা যা লিখেছে আমি একটু পড়ে শেষ করে দিব। কেউ যদি উঠে যায় নিজ দায়িত্বে নিজে বসাই দিবেন, এটা আপনার দায়িত্ব। আমি প্রশ্নগুলো পড়া ট্রাই করছি, দেখি কে লিখেছে কি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই মাহফিলে আপনাকে আনতে পেরে আমরা খুবই আনন্দিত, মাশাআল্লাহ। আপনি আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন সামনের বছর আরো ভালোভাবে আয়োজন করতে পারি। কেন পারবো না? অবশ্যই পারবো। যদি একদিন আজহারি আসে, আজহারিকে এরাই একদিন নওগাঁর নিয়ামতপুরে মাটিতে নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ এদেরকে কবুল করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, আরেকজন লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, আমার বয়স 21 বছর। আমার ছোটোখাটো একটা পানের দোকান আছে। আমি মোটামুটি ইনকাম করি। আমার পরিবার আলহামদুলিল্লাহ সচ্ছল। আমি জেনার কাছ থেকে বাঁচার জন্য বিবাহ করতে চাই, কিন্তু বাসা থেকে এমন বিবাহ দিতে রাজি না। এখন সে লিখেছে, এখন আমার করণীয় কি? দেখেন, আমি একটা ছোট্ট কথা বলি, মানুষ যদি জেনা করে বাধা দেওয়ার লোক খুবই কম পাওয়া যায়, কিন্তু মানুষ যখন বিয়ে করে, অল্প বয়সে বিয়ে করতে চায়, বাধা দেওয়ার মানুষের কোনো অভাব খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলো? আমার টাকা, আমার বউ, আমি খাওয়াবো। এই তোর সমস্যা কি রে? তোর সমস্যা কি? বলে তুই বিয়ে কর, তুই তো খুব, তো ভিতরে সমস্যা আছে রে। কথা আসতে কেন, জোরে বলো, ঠিক কিনা যুবক ভাইরা? বাবুরে, তোমার কষ্ট আমি বুঝি, খুব বুঝি। তা আমার কথা একটা, আব্বা আম্মাকে আল্লাহ হেদায়াত দান করুন, পড়া আমিন। একটা কথা বলবো মুরব্বী আব্বাজানরা, ডোন্ট টেক ইট নেগেটিভলি অ্যান্ড ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আমি ভালোবেসেই বলছি, আই এম টকিং অ্যাবাউট দ্য রিয়েলিটি, হোয়াটস গোয়িং অন ইন দ্য সোসাইটি। আমি বাস্তবতা নিয়ে কথা বলি। আজকালকার যুবকদের জেনার পেছনে অনেক 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 অনেকভাবে দায়ী হচ্ছে মা এবং বাবা। আব্বা আম্মা জানে যে আমার ছেলের বিবাহের বয়স হয়ে গিয়েছে, তাও দেয় না, বলে নিজের পায়ে দাঁড়া। এটা কার পা? এটা কার পা? এটা কি বাপের পা না আমার পা? কথা বলো, কার পা? নিজের পা। আব্বা জান, এই যে নিজের পায়ে দাঁড়াইতে কম, এই নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবনের চাকাটা নষ্ট হয়ে তেড়া বেড়া হয়ে যায়, ঠিক কিনা বলো? এই জন্য যে এই প্রশ্নটা দিয়েছ, আব্বা আম্মাকে বুঝাই বইল যে আব্বা, আমি যদি কোনো অন্যায় করে ফেলি, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, প্রত্যেকটা গুনাহের দায়ভার আপনাকে কিয়ামত দিন বহন করতে হবে, ঠিক কিনা বলো? এই জন্য আব্বাদেরকে বলবো একটা কথা, মেক ইট ইজি অ্যান্ড টেক ইট ইজি। সহজ করে দেন, বিয়েকে সহজ করবেন, জেনা কমে যাবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? আর বিবাহকে কঠিন করবেন, সমাজে জেনার সংখ্যা বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? তো যেই ভাই দিয়েছো, তোমার দোকান আছে একটা পানের দোকান, এনাফ এনাফ ইনকাম সোর্স আজকে আছে। তবে কিছু কিছু মেয়ে কিন্তু তোমাকে বিয়ে করতে চাবে না, বিকজ অফ জাস্ট মানি ম্যাটার, টাকা কম আছে এই জন্য। বাট মাথায় রাখবা, যেই মেয়ে তোমাকে শূন্য অবস্থা দেখে বিয়ে করতে চায় না, কথা ক্লিয়ার কাট, ও তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না যুবক ভাইরা। যে আমার পজিশন দেখে বিয়ে করবে, সে আমাকে বিয়ে করে নাই, আমার পজিশনকে বিয়ে করেছে। যে আমার চাকরি দেখে আমাকে বিয়ে করবে, সে আমাকে বিয়ে করে আমার চাকরিকে সে বিয়ে করেছে যুবক ভাইরা। অতএব যেই মেয়ে তোমাকে শূন্য অবস্থায় বলে যে ইয়েস
I am agree to get married with you. That is the truth that she deserves the true love. যে শূন্য অবস্থায় হাত ধরতে চায় সেই তো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে যুবক ভাইরা। এই জন্য মেয়ে বিয়ে করবা সেই মেয়েকে যে বলবে তুমি পানের দোকানদার হও, কিংবা তুমি অটোওয়ালা হও, কিংবা রিক্সাওয়ালা হও, ডাজন্ট ম্যাটার, ইটস নট আ বিগ ইস্যু। আরে ভালোবাসা থাকলে আজকের জিরো কালকের হিরো হয়ে যাবে। দ্য পারসন শুড বি দ্য রাইট পারসন, দ্য পারসন হ্যাজ টু বি দ্য রাইট পারসন। জীবনের সঠিক মানুষ আসলে জীবনের সফলতা অর্জন করতে বেশি দেরি লাগে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো তোমার আব্বা আম্মা যদি না বোঝে যে আমার মুরব্বী আব্বাজানরা আমার ডানে বামে আছে, ডাক্তার সাহেব আছে, নিয়ে যাবা, ওলামা একরামকে নিয়ে যাবা। যদি না বোঝে সোজা বিয়ে করে ফেলবা, কোনো কথা নাই, কোনো কথা নাই। বয়স 18, 19, 20, 21 জেনা হয়ে যাচ্ছে, কথা একটা, আমার কবর আমাকে ফেস করতে হবে, অথবা আমাকে জেনা থেকে বাঁচতে হবে, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? আল্লাহ প্রত্যেকটা যুবকদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। বাট ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট টু কনভিন্স ইউর প্যারেন্টস। আগে সর্বোচ্চ ট্রাই করবেন, যদি না মানে তারপরে ভিন্ন পদক্ষেপ নেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর এবারের সংগ্রাম বিয়ে করার সংগ্রাম যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো? আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, একজন লিখেছেন, এই যে উঠে গেছে, আর হবে না, ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ। দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুয়ার সময় যদি কেউ ওঠেন তাহলে কিন্তু আমি মানব না। সকলেই আমার সাথে আমার চোখে চোখ রাখেন, আমি সবাইকে দেখছি। আই এম অবজার্ভিং এভরিওয়ান, আই এম অবজার্ভিং আ সিঙ্গেল পারসন। সবাইকে আমি দেখছি, এদিকে তাকান, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সকলে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লেফট সাইডে যা দাঁড়িয়ে আছো, সিট ডাউন। দোয়ার জন্য সিট ডাউন। লাস্ট টাইম বলছি, দোয়ার জন্য সিট ডাউন। ডানে যারা দাঁড়িয়ে আছেন, দোয়ার জন্য সিট ডাউন। জাস্ট ফর সাপ্লিকেশন প্লিজ সিট ডাউন। দোয়ার জন্য বসে যান। আর সবার জন্য আমার বিনীত আবদার, একটু আদবের সাথে আত্তাহিয়াতুস সুরতে বসলে খুশি হতাম। আবদার, অর্ডার না, আদেশ না, বসলে ভালো হয়। দোয়ারও একটা আদব। মুরব্বী আব্বাজান যুবক ভাইরা আছে না নাই? বলো, আছে না নাই? আদবের সাথে বসে পড়ে। এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নওগাঁর মানুষ কি শান্তশিষ্ট। 1.5 ঘন্টার বেশি ওয়াজ করলাম, প্রত্যেকটা মানুষের কলিজার থেকে মানুষ শ্রবণ করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন এই মাহফিলকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে, সকলে পড়া আমিন। মাশাআল্লাহ। সকলেই 3 বার সূরা ইখলাস পাঠ করেন বিসমিল্লাহ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ রহিম আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার জন্য দোয়া করব। আমার বামে মুরব্বীরা আছেন, ডানে মুরব্বীরা আছেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, পাশাপাশি যারা আমাদের অ্যারাউন্ড আস যারা আছেন আমাদের ডানে বামের সামনে, সকলেই সহযোগিতা করেছেন। এলাকার যারাই মারা গিয়েছে, কারো বাবা, কারো মা, কেউ অসুস্থ আছে, আমরা সবার জন্য মন থেকে দোয়া করে একসঙ্গে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين গভীর অন্ধকার রাত নওগাঁর নিয়ামতপুরের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে যেই সমস্ত যুবক ভাইয়েরা, যেই সমস্ত মুরব্বী আব্বাজানরা, যেই সমস্ত মায়েরা বোনেরা আমার সঙ্গে তোমার শাহী দরবারে হাত তুলেছে, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা যান, জনম দুঃখী আব্বা যান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি
জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। নওগাঁর নিয়ামতপুরের ভাইয়েরা আমার সঙ্গে মন খুলে রবের শেখানো দোয়া সকলেই পাঠ করেন, সবাই পাঠ করবেন, সকলেই মন থেকে পড়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল রব্বুল আলামিন বিশেষ করে আমার মুরব্বী আব্বাজানরা প্রায় 2 ঘন্টা যাবত ওয়াজ মাহফিলের এই ময়দানে বসে আছে আল্লাহ। সবরের সাথে ধৈর্যের সাথে বসে প্রত্যেকটা বাক্য শ্রবণ করে করে ওয়াজ শুনেছে আল্লাহ। প্রত্যেকটা মুরব্বী আব্বাজানকে তুমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আল্লাহ, সবাইকে তুমি পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করে দাও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যেই সমস্ত যুবক ভাইয়েরা দূর দূরান্ত থেকে তাফসীর প্রোগ্রাম শুনবার জন্য এসেছে আল্লাহ, এখানে উপস্থিত প্রত্যেকটা যুবককে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার যেই মায়েরা যেই বোনেরা আমার সঙ্গে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ, প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার ডানে আমার বামে সভাপতি সহসভাপতি 2 জন বসে আছে আল্লাহ, মেহেরবানি করে 3 জনকে তুমি ইসলামের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আরো যারা মান্যগণ্য ব্যক্তি আছে, বিশেষ অতিথিবৃন্দ আছে আল্লাহ, সবাইকে তুমি ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা দিনরাত পরিশ্রম করে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে আল্লাহ, প্রত্যেকটা যুবক ভাইকে তুমি তোমার ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই বছর যেমন তারা সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে, নেক্সট বছর এর চাইতে আরো সুন্দর প্রোগ্রাম, আরো ভালো প্রোগ্রাম বড় আলেম যেন করতে পারে আল্লাহ, সেই তৌফিক প্রত্যেকটা যুবক ভাইকে তুমি দান করে দাও আল্লাহ। আমাদের পক্ষ হতে যাদের পূর্বপুরুষ বিদায় নিয়ে এলাকার থেকে কবরে চলে গিয়েছে আল্লাহ, প্রত্যেক পূর্বপুরুষের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য অনেকে অর্থ দিয়ে, মেধা দিয়ে